আজ থেকে প্রায় 1000 বছর আগে যখন বাগদাদ জ্ঞান ও প্রাচুর্যের প্রতীক ছিল, সেই বাগদাদের ব্যস্ত বাজার দিয়ে একজন মানুষ হেঁটে যাচ্ছিলেন অতি সাধারণ লেবাসে। চারপাশে ক্রেতা বিক্রেতার হাঁকডাক, কোথাও থেকে ভেসে আসছে গায়িকাদের কণ্ঠ, কোথাও বাজছে বাদ্যযন্ত্র। কিন্তু এই মানুষটা হাঁটছেন, কোনো দিকেই তার কোনো খেয়াল নেই। উনি হাঁটছেন, তবে ওনার হাঁটার স্টাইলটা একটু অন্যদের থেকে আলাদা। উনি হাঁটার সময় ওনার দুই কানে ওনার দুটি আঙ্গুল প্রবেশ করিয়ে রেখেছেন, কেননা ওনার একটা সমস্যা আছে। সমস্যা বললে ভুল হবে, বলা যেতে পারে যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য একটি বিশেষ নিয়ামত। সেটি হচ্ছে যে উনি যা শোনেন তাই ওনার মুখস্থ হয়ে যায়। এই কারণে উনি চাইতেন না যে ওনার কান দিয়ে কোনো অহেতুক কথা ওনার মস্তিষ্কে প্রবেশ করুক এবং সেটা তার হৃদয়ে গেঁথে যাক। কোনো অপরিচিত দূর থেকে ভেসে আসা কোনো গায়িকার সুর, গায়িকার কণ্ঠ ওনার কানে প্রবেশ করুক, এটা উনি কোনোভাবেই পছন্দ করতেন না। মূলত এই কারণেই আল্লাহ তাআলা তাকে এক বিশেষ স্মৃতিশক্তি দিয়েছিলেন, যার ফলে উনি 50 বছর আগে কী পড়েছেন, কি লিখেছেন, সেটা ওনার স্পষ্ট মনে থাকত। এবং শুধু এটা নয়, ওনার প্রায় 3 লক্ষ হাদিস মুখস্থ ছিল। ইতিহাস যাকে মনে রেখেছে সঈদুল হুফাজ বা হাফিজদের সর্দার হিসেবে, যাকে মুহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে তুলনা করেছেন, তিনি আর কেউ নন, তিনি আমাদের সকলের পরিচিত এবং প্রিয় ইমাম আবু যুরআ আর-রাজি রাহিমাহুল্লাহ। সময়টা 194 হিজরি। আজকের ইরানের রাজধানী তেহরান। এই তেহরান থেকে একটু দক্ষিণে গেলে এক সময় ছিল খোরাসানের এক প্রাচীন গৌরবময় শহর। ইতিহাস যাকে রায় নামে চেনে। এই রায় শহরে জন্মেছিলেন এক শিশু, বাবা মা আদর করে যার নাম রেখেছিলেন ওবায়দুল্লাহ ইবনে আব্দুল করিম। কেউ হয়তো সেই দিন জানতো না এই ছোট্ট শিশুটির সুখ্যাতি একদিন পুরো মুসলিম বিশ্বের প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে যাবে। কেউ হয়তো জানতো না ইতিহাস একদিন তাকে চিনবে এক ভিন্ন নামে, যে ইতিহাসের পাতায় তার নাম হবে আবু যুরআ আর-রাজি। আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহকে যখন এই মানুষটি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল এবং বলা হয়েছিল যে আপনি আপনার জীবনে তো অসংখ্য আলেম দেখেছেন, তাদের মধ্যে আপনি সবচেয়ে বেশি হাদিস মুখস্থকারী কাকে পেয়েছেন, তখন তিনি বলেছিলেন, আমি আবু যুরআ আর-রাজির চেয়ে বেশি হাদিস মুখস্থকারী আর কাউকেই দেখিনি। তবে এই মর্যাদা এবং খ্যাতি উনি সহজে অর্জন করেছিলেন বিষয়টি এরকম না। এই সুখ্যাতি অর্জনের জন্য উনি যে পরিমাণ পরিশ্রম করেছিলেন সেটা হয়তো আজকে আমাদের কাছে কল্পনাতীত হতে পারে। আমি কি যদি আপনাকে জিজ্ঞাসা করি বা আমার নিজেকেও যদি বলি যে আমার বয়স যখন 13 বছর ছিল তখন আমি কি করেছি, অথবা আপনার বয়স যখন 13 বছর ছিল তখন আপনি কি করেছেন, আর ইমাম আবু যুরআ আর-রাজি রাহিমাহুল্লাহর বয়স যখন 13 বছর ছিল তখন তিনি কি করেছেন। 13 বছর বয়সে সাধারণত আমরা কি করি, 6, 7, 8 বন্ধুদের সাথে আড্ডা, গল্প, ঘোরাফেরা করা, এটাই আমাদের কাজ। কিন্তু ইমাম আবু যুরআ আর-রাজি রাহিমাহুল্লাহ 13 বছর বয়সে জ্ঞান অর্জনের এক মহা সফরে বের হয়েছিলেন। মজার বিষয় হচ্ছে যে 13 বছর বয়সে উনি জ্ঞান অর্জন করার পূর্বে ওনার নিজ শহর রায়ের প্রায় 30 জনেরও অধিক মুহাদ্দিসের কাছ থেকে উনি হাদিস শুনে ফেলেছিলেন। মানে 30 জন মুহাদ্দিসের অলরেডি উনি শিষ্যত্ব গ্রহণ করে ফেলেছেন ওনার সফরে বের হওয়ার আগে। 13 বছর বয়সে উনি যখন সফরে বের হন তখন ওনার সফরের মেয়াদ ছিল 10 মাস। 10 মাসের এই সফরে উনি গিয়েছিলেন ইতিহাসের এক বিখ্যাত নগরী কুফায়। 10 মাস পরে উনি ওনার নিজ শহরে আবার ফিরে আসেন। তবে এই ফিরে আসাটা বাড়ি ফিরে আসা ছিল না, এই ফিরে আসাটা ছিল দীর্ঘ এক সফরের প্রস্তুতি। এরপর যখন উনি ওনার দ্বিতীয় সফরে বের হলেন তখন উনি বের হলেন 1 বছর বা 2 বছরের উদ্দেশ্যে নয়, টানা 14 বছরের এক সুদীর্ঘ সফরে উনি বের হলেন এবং ইসলামী বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য মুহাদ্দিসের কাছ থেকে উনি জ্ঞান অর্জন করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে নিজের মস্তিষ্কে তার সর্বোচ্চ পরিশ্রম দিয়ে জমা করা শুরু করেন। উনি শুধুমাত্র ইব্রাহিম ইবনে মুসা আর-রাজি রাহিমাহুল্লাহ এবং আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহর কাছ থেকে 1 লাখ করে প্রায় 2 লাখ হাদিস লিখেছিলেন। আর হয়তো এই কারণেই ইমাম ইসহাক ইবনে রাহওয়াই রাহিমাহুল্লাহ তার বিষয়ে বলেছিলেন যে হাদিস আবু যুরআ আর-রাজি রাহিমাহুল্লাহ জানে না তার কোনো ভিত্তি নাই। আপনি কল্পনা করতে পারেন কোনো একজন মানুষের বিষয়ে এই কথা বলা,
যে আবু যুরআ আর রাজি যে হাদিস জানে না, সেই হাদিসের কোনো ভিত্তি নাই। এইরকম একটা পর্যায়ে যাওয়ার জন্য ওনাকে কী পরিমাণ হাদিস মুখস্থ করতে হয়েছিল আর কতটা শ্রম দিতে হয়েছিল জ্ঞান অর্জনের এই সফরে। তারিখে দিমাশকে ওনার সফরের একটি বর্ণনা এসেছে, যেখানে আবু যুরআ আর রাজি রাহিমাহুল্লাহ নিজে বলছেন যে আমি আমার জীবনের একটি দিনও জানি না যেই দিনটি আমি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে ব্যয় করিনি অথবা জ্ঞানের সফরে কাটাইনি। অর্থাৎ ওনার জীবনের প্রতিটি দিন ছিল জ্ঞানের উদ্দেশ্যে, জ্ঞান অর্জনের উদ্দেশ্যে এক নতুন যাত্রার নাম। উনি বলছেন যে যখন আমরা বৈরুতে গেলাম, তখন বৈরুতে আমরা জ্ঞান অর্জন করলাম আব্বাস ইবনে ওয়ালিদ ইবনে মাজিদের কাছে। সেখান থেকে যখন আমরা আসকালান গেলাম, তখন আমরা জ্ঞান অর্জন করলাম মুহাম্মদ ইবনে আবি আস-সারিরের কাছে। যখন আমরা কাসবিন গেলাম, তখন আমরা জ্ঞান অর্জন করলাম মুহাম্মদ ইবনে সাঈদ ইবনে সাবিকের কাছে। এরপর উনি গণনা করতেই থাকলেন যে উনি কুফায় কার কাছে জ্ঞান অর্জন করেছেন, বাগদাদে কার কাছে জ্ঞান অর্জন করেছেন, বসরায় কার কাছে জ্ঞান অর্জন করেছেন, উনি মদিনায় কার কাছে জ্ঞান অর্জন করেছেন। এক লম্বা ফিরিস্ত উনি ওনার নিজের বিষয়ে বলেন এবং উনি ওনার জ্ঞান অর্জনের যে সফর সেটা উনি কীভাবে করেছেন এবং সর্বপ্রথমে কোন বই পড়েছেন, তারপরে কোন বই পড়েছেন, সেইটার উনি একটা বিবরণী দিয়েছেন ছোট্ট করে, যেখানে উনি বলছেন যে আমি সর্বপ্রথম মুখস্থ করতে শুরু করেছিলাম ইমাম মালিক রাহিমাহুল্লাহর হাদিস। সেগুলো যখন আমার পুরোপুরি মুখস্থ হয়ে গেল, তখন আমি সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ এবং শুআবা রাহিমাহুল্লাহর হাদিসগুলো মুখস্থ করা শুরু করলাম। এবং যখন তাদের হাদিসগুলো আমার মুখস্থ করা শেষ হয়ে গেল, তখন আমি ইমাম মালিক রাহিমাহুল্লাহ, সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ এবং ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর যে মাযহাব ছিল, আমি সেই মাযহাব নিয়ে অধ্যয়ন করা শুরু করলাম। এবং এই তিন মাযহাব নিয়ে আমার যখন অধ্যয়ন করা হয়ে গেল এবং আমি মোটামুটি একটা ভালো জ্ঞান অর্জন করে ফেললাম এবং একটা গভীরতা অর্জন করলাম এই মাযহাবগুলোতে, তখন আমি ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর যে কিতাবগুলো ছিল সেই কিতাবগুলো আমি লেখা শুরু করলাম। এটা মোটামুটি ওনার জ্ঞান অর্জনের শুরুর একটা ধারণা উনি ওনার এই বাক্যগুলোতে দিয়েছেন। জ্ঞান অর্জনের এই সফর শেষে আমাদের অন্যান্য মুহাদ্দিসদের মতো উনি যখন শিক্ষকতার চেয়ারে বসেন, তখন ওনার বয়স 32 বছর। আমরা যদি ধরি 14 বছর বয়স থেকে শুরু করে নিয়ে 32 বছর, প্রায় দীর্ঘ 18 বছর উনি জ্ঞান অর্জন করেছেন টানা। আর আমরা যদি আজকের সময়ে আসি, ওনার এই 18 বছরের সফরটাকে যদি আমরা আজকের সময়ের সাথে তুলনা করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে আমাদের যুগের ছাত্ররা খুব দ্রুত জ্ঞানের সফরটাকে সমাপ্ত করতে চায়। কত স্বল্প কোর্সের মাধ্যমে সে আরবি শিখে ফেলবে, কত স্বল্প সময়ের মধ্যে সে হাদিসের সকল জ্ঞান অর্জন করবে, এই রকম একটা প্রবণতা আমাদের সমাজে দেখা যাচ্ছে। কিন্তু আমরা আবু যুরআ আর রাজি রাহিমাহুল্লাহর জীবনী যদি দেখি, তাহলে আমরা দেখব উনি প্রায় 16 থেকে 18 বছর টানা জ্ঞান অর্জন করেছেন। তার মধ্যে ওনার যেটা দ্বিতীয় সফর ছিল, যেটার কথা আমরা বললাম, সেখানে উনি ওনার বাসা থেকে বের হয়েছেন এবং বাসায় ফিরেছেন 14 বছর পরে। আপনি এটা কল্পনাও হয়তো করতে পারবেন না, এটা হয়তো আমরা নিজেরাও কল্পনা করতে পারবো না যে এত লম্বা সফর করা সম্ভব কিনা। কিন্তু এটা সত্য যে এই লম্বা সফর করার পরেই উনি ইতিহাসে আবু যুরআ আর রাজি হয়েছিলেন। এবং ওনার জীবনে আমরা একটা গল্প দিয়ে শুরু করেছিলাম। সেই গল্পটা কী ছিল, যে উনি রাস্তায় চলার সময় অহেতুক কথা যেন ওনার কানে প্রবেশ না করে, এই জন্য উনি কানে আঙুলি প্রবেশ করিয়ে চলাফেরা করতেন। এটা একটা অসাধারণ বিষয়। আমরা সারাদিন কত অহেতুক কথা শুনি, বাজারের কত চিল্লাচিল্লি আমাদের কানে প্রবেশ করে। শুধু এইটা না, আমাদের সময়ে যুগের কারণে আমাদের ছাত্ররা, আমরা নিজেরা মোবাইলে অহেতুক ভিডিও দেখি, আমাদের ছাত্ররা কানে হেডফোন দিয়ে গান শোনে। আমাদের এই কার্যক্রমগুলোকে যদি আমরা ইমাম আবু যুরআ আর রাজি রাহিমাহুল্লাহর সাথে তুলনা করি এবং একটু ভাবার চেষ্টা করি, তাহলে কি এটা সম্ভব যে আমাদের স্মৃতিশক্তি কোনোদিন তাদের স্মৃতিশক্তির মতো হবে? তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন তাদের স্মৃতিশক্তির হেফাজত করা, আর আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের স্মৃতিশক্তিগুলোকে নষ্ট করা। সম্মানিত শ্রোতামণ্ডলী, ইমাম আবু যুরআ আর রাজি রাহিমাহুল্লাহ যখন শিক্ষকতার চেয়ারে বসলেন, তখন ওনার কাছে তৎকালীন সময়ের বড় বড় আলেমগণ জ্ঞান অর্জন করা শুরু করে। তার মধ্যে ওনার ছাত্রদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছাত্র হচ্ছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, মুহাম্মদ ইবনে হামদুন আন-নিসাপুরি রাহিমাহুল্লাহ, আবু বকর ইবনে আবি দাউদ রাহিমাহুল্লাহ এবং মুহাম্মদ ইবনে হুমায়দ আর রাজি রাহিমাহুল্লাহ। এছাড়াও আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর সন্তানও তার ছাত্র ছিলেন। আবু যুরআ আর রাজি রাহিমাহুল্লাহর জীবনীতে যেমন দীর্ঘ সফরের বর্ণনা আছে, তেমন তার জীবনে তার হাদিস মুখস্থ করার পরিমাপে একটা মজার ঘটনাও আছে। উনি ওনার কোনো এক সফরে মিশর থেকে বসরা ফিরছিলেন নৌকায় চড়ে, ওনার সাথে ওনার সঙ্গী সাথীরাও ছিলেন। তো ওইখানে একজন ব্যক্তি ওনাকে জিজ্ঞাসা করছে যে কোনো এক ব্যক্তি কসম করেছে যে ইমাম আবু যুরআ আর রাজির যদি 2 লক্ষের কম হাদিস মুখস্থ থাকে, তাহলে তার ওয়াইফ, স্ত্রী তালাক হয়ে যাবে। আপনি হয়তো বিষয়টা হাস্যকর,
কিন্তু আপনি কি এটা কল্পনা করতে পারেন যে একজন মানুষের আর একজন ইমামের উপরে কতটা বিশ্বাস থাকলে সে এই শপথ করতে পারে যে ইমাম আবু যুরআ আর রাজি রাহিমাহুল্লাহর 2 লক্ষ হাদিস মুখস্থ না থাকলে তার স্ত্রী তালাক হয়ে যাবে। তো ইমাম আবু যুরআ আর রাজি রাহিমাহুল্লাহকে যখন এইটা জিজ্ঞাসা করা হলো যে ওই ব্যক্তির স্ত্রী কি তালাক হবে, তখন ইমাম আবু যুরআ আর রাজি রাহিমাহুল্লাহ বললেন, আমার 2 লক্ষ হাদিস এমনভাবে মুখস্থ আছে যেইভাবে সূরাতুল ইখলাস তথা কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা মুখস্থ আছে। এটা হয়তো আজকের সময়ে কল্পনা করাও যেতে পারে না। আজকে আমরা কাউকে বলছি মুহাদ্দিস, কাউকে আমরা বলছি আল্লামা, কাউকে আমরা আমাদের সমাজের এবং আমাদের সময়ের সবচেয়ে জগদ্বিখ্যাত আলেম বানিয়ে ফেলছি। কিন্তু ইমাম আবু যুরআ আর রাজি রাহিমাহুল্লাহ সাথে তাদের যদি তুলনা করা হয়, তাহলে ইমাম আবু যুরআ আর রাজি রাহিমাহুল্লাহ কোথায় আর আমরা আসলে কোথায়? ওনাদেরকে দেখার পরে মনে হয় যে আমরা আমাদের নামের শুরুতে যখন মুহাদ্দিস ব্যবহার করি, আমরা আমাদের নামের শুরুতে অথবা আমাদের প্রতিষ্ঠানগুলোতে টিচারদের লকবে যখন আমরা মুহাদ্দিস শব্দটা ব্যবহার করি, আমাদের নামের আগে যখন শাইখ লাগানো হয়, তখন আসলে আমার মনে হয় যে আমরা তাদের প্রতি জুলুম করছি। আসলে আমরা তো কেউ মুহাদ্দিস না। আমাদের কার 50,000 হাদিস মুখস্থ আছে, কার 30,000 হাদিস মুখস্থ আছে। ইমাম আবু যুরআ আর রাজি রাহিমাহুল্লাহর 2 লক্ষের অধিক হাদিস মুখস্থ ছিল। কিছু কিছু বর্ণনায় এসেছে যে ওনার 3 লাখ হাদিস মুখস্থ ছিল, এবং আরেকটি বর্ণনায় আছে যেটি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত হয়েছে যে উনার প্রায় 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। এবং পৃথিবীর ইতিহাসে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর পরে সবচেয়ে বেশি সংখ্যক হাদিসের যিনি হাফেজ তিনি হচ্ছেন আবু যুরআ আর রাজি রাহিমাহুল্লাহ। তারিখে বাগদাদের 8ম খণ্ডের 338 পৃষ্ঠায় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ থেকে একটি কথা নকল করা হয়েছে, যেখানে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আবু যুরআ আর রাজি রাহিমাহুল্লাহ সম্পর্কে বলছেন যে খোরাসান থেকে যে সমস্ত ব্যক্তি এসেছে তাদের মধ্যে ইসহাক ইবনে রাহওয়ের চাইতে বড় ফাকিহ এবং আবু যুরআ আর রাজির চাইতে বড় মুহাদ্দিস আর কেউ আসেনি। ওনার এই মহান মুহাদ্দিস হয়ে ওঠার পেছনে যে বিষয়টির সবচেয়ে বড় ভূমিকা ছিল সেটি হচ্ছে ওনার প্রখর স্মৃতিশক্তি। আর এই স্মৃতিশক্তির পিছনে যেটির ভূমিকা ছিল সেটি হচ্ছে ওনার সূক্ষ্ম তাকওয়া, যেটির গল্প আমরা শুনেছি। ওনার জীবনীতে একটি মজার ঘটনা উল্লেখ করা হয়েছে। সেই ঘটনাটি ওনার 2 ছাত্রের মধ্যে ঘটেছে। সেই ঘটনাটি ছিল ওনার 2 ছাত্রের মধ্যকার। একজন হচ্ছেন মুহাম্মদ ইবনে মুসলিম এবং অপরজন হচ্ছেন ফজল ইবনে আব্বাস, যিনি ইতিহাসে সায়েগ নামে পরিচিত। তারা দুইজনই হাদিস নিয়ে আলোচনা করছিলেন। তো হাদিস নিয়ে আলোচনা করতে করতে তাদের মাঝে একটি হাদিস নিয়ে মতবিরোধ হয়, যেখানে মুহাম্মদ ইবনে মুসলিম হাদিসটিকে একটি সনদ থেকে বর্ণনা করেন এবং ফজল ইবনে আব্বাস ওই একই হাদিসটি আরেক সনদ থেকে বর্ণনা করেন। দুইজনের মাঝে একটি মতপার্থক্য তৈরি হয় যে এই হাদিসের সনদে কারটি বেশি শুদ্ধ এবং কারটি বেশি অশুদ্ধ, কারটি ভুল। এক পর্যায়ে যখন উভয়ের মাঝে এই তর্কের কোনো সমাধান আসছিল না, তখন ওনারা আবু যুরআ আর রাজি রাহিমাহুল্লাহর মজলিসে যান এবং তাকে জিজ্ঞাসা করেন, এই যে আমাদের এই হাদিসের সনদটি কারটা ঠিক, মুহাম্মদ ইবনে মুসলিমেরটা ঠিক নাকি ফজল ইবনে আব্বাসেরটা ঠিক? তখন উনি ওনাদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে উনি ওনার ভাতিজা আবুল কাসেমকে ডেকে পাঠালেন এবং তাকে ডেকে বললেন যে তুমি আমার লাইব্রেরিতে যাও। আমার লাইব্রেরিতে গিয়ে ওনারা ওই সময় আসলে আমাদের যুগের মতো তো এখনকার সময় আমরা যেরকম আলমারিতে বই রাখি ব্যাপারটা অনেকটা এরকম ছিল না, সবারই সেরকম সক্ষমতাও ছিল না। তো উনি বই রাখতেন বক্সের মধ্যে। তো উনি ওনার ভাতিজাকে বলছেন যে তুমি 4র্থ নাম্বার বক্সে গিয়ে আমার 17 নাম্বার বইটা বের করে নিয়ে আসো। মানে উনি কোন বক্সের কোথায় কোন বই রেখেছেন সেটা ওনার মুখস্থ ছিল। যখন বইটা নিয়ে আসা হলো তখন উনি পৃষ্ঠা খুলে ফেললেন। পৃষ্ঠা খুলে নির্দিষ্ট পৃষ্ঠাটি বের করে উনি ওনাদের 2 জনের সামনে পেশ করলেন, ওনার 2 শাগরেদের সামনে, এবং বললেন, এই যে দেখো এখানে হাদিসটি লেখা আছে। ওনারা যখন এই হাদিসটি পড়লেন তখন ওনারা বুঝতে পারলেন যে তারা 2 জনই ভুলের ওপরে ছিলেন। এই ঘটনাটি যে জিনিসটি প্রমাণ করে সেটি হচ্ছে ইমাম আবু যুরআ আর রাজি রাহিমাহুল্লাহ তার ছাত্র জীবনে কোন বইয়ে কি লিখেছেন এবং কোন বইয়ে কি পড়েছেন সেটা ওনার নির্ভুল মনে ছিল এবং মুখস্থ ছিল, এবং সেইটা দেখার জন্য এবং বলার জন্য ওনাকে আলাদা করে কোথাও খুঁজতে হয় নাই, বরং উনি সরাসরি বলে দিতে পারছেন যে অমুক জায়গায় অমুক বইয়ে এই হাদিসটি আছে। মহান আল্লাহ তাআলা তাদেরকে এরকম প্রখর স্মৃতিশক্তি দিয়েছিলেন। ইমাম আবু যুরআ আর রাজি রাহিমাহুল্লাহর জীবনীতে একটি মজার এবং আমাদের জন্য শিক্ষণীয় ঘটনা উল্লেখ করা হয়েছে। উনি এক মজলিসে বসা অবস্থায় ছিলেন। তো ইরাক থেকে একজন ব্যক্তি আসলো। সেই ব্যক্তি তার সাথে করে অদ্ভুত, দুর্লভ এবং জটিল সব হাদিসের এক লম্বা তালিকা নিয়ে ইমাম আবু যুরআ আর রাজি রাহিমাহুল্লাহর মজলিসে উপস্থিত হয়েছে। তার উদ্দেশ্য ছিল যে ইমাম আবু যুরআ আর রাজি রাহিমাহুল্লাহকে আটকানো। ওই সময় বলা চলে যে পুরো মুসলিম বিশ্বে তার সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল। আমরা তার সুখ্যাতির বর্ণনাও শুনব, কিন্তু ওই ব্যক্তি মূলত তাকে যাচাই বাছাই করার জন্য, পরীক্ষা করার জন্য এবং পরাজিত করার জন্য এসেছিলেন। তো উনি ইমাম আবু যুরআ আর রাজি রাহিমাহুল্লাহকে এক এক করে
বিভিন্ন হাদিস সম্পর্কে প্রশ্ন করা শুরু করলেন এবং প্রায় 100টিরও অধিক হাদিস সম্পর্কে যখন উনি আবু যুরআ আর-রাজি রাহিমাহুল্লাহকে প্রশ্ন করলেন এবং কোনো প্রশ্নেই যখন উনি আটকাতে পারলেন না, তখন উনি ইমাম আবু যুরআ আর-রাজি রাহিমাহুল্লাহকে বলছেন যে আমি আপনার কানে কানে কিছু কথা বলতে চাই। আবু যুরআ আর-রাজি রাহিমাহুল্লাহ তাকে অনুমতি দিলেন। তো উনি ইমাম আবু যুরআ আর-রাজি রাহিমাহুল্লাহর কানে কানে কিছু গালি, হিংসার বশে উনি আবু যুরআ আর-রাজি রাহিমাহুল্লাহর কানে কিছু গালি দেন। এই গালি শোনার পরে ইমাম আবু যুরআ আর-রাজি রাহিমাহুল্লাহ তার ছাত্রদেরকে উদ্দেশ্য করে একটি কথা বলেন, সেটি মূলত আমাদের জন্য শেখা। সেটি কি ছিল? উনি ওখানে বললেন যে আমাদের মতো মানুষদের জন্য শুধুমাত্র জ্ঞান চর্চায় ব্যস্ত থাকাটাই উত্তম। অর্থাৎ আমাদের মতো যারা মানুষ আছেন, যারা মুহাদ্দিস আছেন, যারা হাদিস চর্চা করেন, যারা উলামা, তাদের কোনো ধরনের বিতর্কে, তাদের কোনো ধরনের বাহাস মুবাহাসায় জড়িত হওয়া, কোনো ধরনের মোনাজারা বা প্রতিযোগিতায় জড়িত হওয়া উচিত নয়। এটা আলেমদের কাজও নয়। যদিও আমরা এখন দেখি বর্তমান সময়ের আমাদের মধ্যকার অনেক ব্যক্তি ভাইরাল হওয়ার জন্য অথবা পরিচিতি লাভ করার জন্য এই ধরনের প্রতিযোগিতামূলক পরিবেশে, প্রতিযোগিতামূলক আয়োজনে অংশগ্রহণ করতে বেশি আগ্রহ প্রকাশ করেন। শুধু এটিই না, ওই ব্যক্তি যখন ইমাম আবু যুরআ আর-রাজি রাহিমাহুল্লাহকে গালি দিলেন ইমাম আবু যুরআ আর-রাজি রাহিমাহুল্লাহর মজলিসে, তখন কিন্তু ইমাম আবু যুরআ আর-রাজি রাহিমাহুল্লাহ তাকে কোনো অপমানও করেন নাই, তাকে উদ্দেশ্য করে কোনো কটু কথাও বলেন নাই। বরং উনি ওইখান থেকে নিজের জন্য একটি শিক্ষা নিয়েছেন যে এই ধরনের কোনো প্রতিযোগিতামূলক বিষয়ে তার শরিক হওয়া উচিত নয়। এবং এটা শুধু তার নয়, ওই শিক্ষাটা উনি আমাদেরকেও দিয়ে গেছেন যেন আমরা এই ধরনের কোনো বিষয়ে যুক্ত না হই। বর্তমানে ফেসবুক, অফলাইন, অনলাইনে এই ধরনের অনেক বিষয় তৈরি হয়েছে, আমাদের উচিত এগুলো এড়িয়ে চলা। ইমাম আবু যুরআ আর-রাজি রাহিমাহুল্লাহর জীবনীতে আরও একটি মজার ঘটনা আছে, যেটি ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তার কিতাব সিয়ারু আলামিন নুবালার 10ম খণ্ডের 254 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, যেখানে ইমাম আবু যুরআ আর-রাজি রাহিমাহুল্লাহ ফতোয়া প্রদান সম্পর্কে একটি মন্তব্য করেছেন, যেটি বর্তমান সময়ে এবং আমাদের এই যুগে অনেক বেশি প্রয়োজনীয়। ইমাম আবু যুরআ আর-রাজি রাহিমাহুল্লাহ বলছেন, আমি আশ্চর্য হই, আমি বিস্মিত হই যখন দেখি যে কোনো মানুষ তালাকের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ফতোয়া দেয় অথচ তার 1 লক্ষ হাদিসও মুখস্থ নয়। মানে উনি কি মনে করতেন? উনি মনে করতেন যে তালাকের বিষয়ে ফতোয়া দিতে হলে অন্তত একজন মানুষের 1 লাখ হাদিস জানা থাকা উচিত। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে আমাদের চতুর্পাশে ফতোয়া প্রদানকারী এবং মুফতি ব্যক্তিদের ছড়াছড়ি। আমরা কি জ্ঞান অর্জন করেছি না অর্জন করেছি সেটা অবশ্য আমরাই ভালো জানি, কিন্তু আমাদের কাছে যে সামান্য পরিমাণ জ্ঞান আছে সেইটাকে জাহির করার জন্য আমরা ছোট ছোট বিষয়ে ফতোয়া দিতে ভালোবাসি। শুধু ফতোয়া না, আমরা আমাদের সময়ের যে সমস্ত বড় অথবা গ্রহণযোগ্য আলেম আছেন তাদের প্রতি উল্টো মন্তব্য করতেও আমরা ভালোবাসি, তাদের ফতোয়ার ভুল ধরে। আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম অল্প জ্ঞান নিয়ে স্বল্প বয়সে ফতোয়া প্রদানের মন মানসিকতা পরিত্যাগ করার তৌফিক দান করুন। এবং ইমাম আবু যুরআ আর-রাজি রাহিমাহুল্লাহর এই বাক্যটি প্রমাণ করে যে মানুষের অন্তত 60-70 হাজার হাদিস মুখস্থ না থাকলে, হাজার হাজার হাদিস সম্পর্কে ধারণা না থাকলে তার ফতোয়া দেওয়াই উচিত না। হয়তো তারা ফতোয়া দিতে পারেন যাদের এক দীর্ঘ অভিজ্ঞতা আছে, হাদিস নিয়ে যাদের দীর্ঘ পড়াশোনা আছে, কিন্তু আমাদের বর্তমান সময়ে যেভাবে উঠতি বয়সের যুবকদের মধ্যে ফতোয়া দেওয়ার একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, এটি অবশ্যই আমাদের সমাজের জন্য ক্ষতির কারণ। আমাদের উচিত ইমাম আবু যুরআ আর-রাজি রাহিমাহুল্লাহ এই মন্তব্য থেকে শিক্ষা নেওয়া। ইমাম আবু যুরআ আর-রাজি রাহিমাহুল্লাহ যখনই বাগদাদ যেতেন, ওনার জ্ঞান অর্জনের সফরে হোক অথবা ওনার কোনো ব্যক্তিগত প্রয়োজনে হোক, তখন উনি সবসময় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর বাসায় উঠতেন। এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর সাথে ওনার এক চমৎকার সম্পর্ক ছিল। উনি নিজে বলেছেন যে আমি যতবার বাগদাদে গেছি ততবার আমি ইমাম আহমদের বাসায় উঠেছি এবং তার বাসায় আমি রাত্রি যাপন করেছি এবং আমার যে কয়দিন থাকার দরকার হয়েছে আমি তার বাসাতেই থেকেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর সন্তান আবদুল্লাহ উনি বলছেন যে একবার আমার বাবা আমাকে বললেন যে যখন আবু যুরআ আমাদের বাসায় আসে তখন আমি মূলত ফরজ সলাতের পরে আর কোনো নফল সলাত আদায় করি না, কেননা আমি ভালোবাসি যে আমার নফল সলাতের সময়টা আমি আবু যুরআ আর-রাজির সাথে জ্ঞান অর্জনে অতিবাহিত করব। আপনি কি কল্পনা করতে পারেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি নফল সলাতের চাইতে আবু যুরআ আর-রাজির মতো ব্যক্তির পাশে বসে থাকাকে গুরুত্ব দিতেন? আজকে যদি আমাদের সমাজে আবু যুরআ আর-রাজির মতো জ্ঞানী, পরহেজগার এবং উদার ইমাম থাকত এবং তাদের যদি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মতো বর্তমান সময়ের আলেমদের বাসায় যাওয়ার এবং সেখানে অবস্থান করার সুযোগ থাকতো, তাহলে হয়তো আমরা একটা সমাজ দেখতাম যে সমাজে আলেমদের মাঝে কোনো হিংসা বিদ্বেষ থাকতো না। হয়তো আমরা এমন একটা সমাজ দেখতাম
যে সমাজে একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে উন্মুক্ত খোলা মাঠে বিষোদাগার করতো না। হয়তো একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে কটু মন্তব্য করতো না খোলা ময়দানে, খোলা মঞ্চে, মাইকের সামনে দাঁড়িয়ে। সত্যি বলতে আমাদের সময়ে যেমন ইলমের অভাব, আমাদের সময়ে তেমন আদব এবং শিষ্টাচারের অভাব। আমরা সবাই মুহাদ্দিস হতে চেয়েছি, বড় আলেম হতে চেয়েছি, কিন্তু আমাদের পূর্ববর্তী ওলামায়ে কেরামের, আমরা সালাফি হতে চেয়েছি, কিন্তু আমাদের পূর্ববর্তী সালাফগণের যে শিষ্টাচার, যে বৈশিষ্ট্য, যে পারস্পরিক সম্পর্ক, যে একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ, যে আন্তরিকতা, সেগুলো আমরা হারিয়ে ফেলেছি। আমরা এগুলো সব হারিয়ে শুধুমাত্র নিজেকে জাহির করার চেষ্টায় নেমে পড়েছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন, আমাদের আলেমদেরকে যেন এই ধরনের বিষয়গুলো থেকে হেফাজত করে। এবং ইমাম আবু যুরআ আর রাজি রাহিমাহুল্লাহ এত বড় মুহাদ্দিস হওয়ার পরেও, এবং আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ নিজে এত বড় মুহাদ্দিস হওয়ার পরেও তাদের মাঝে যে অন্তরঙ্গ সম্পর্ক ছিল, এইরকম সম্পর্ক যেন মহান আল্লাহ তাআলা আমাদের বর্তমান সময়ের আলেমদের মাঝে প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, ইমাম আবু যুরআ আর রাজি রাহিমাহুল্লাহ তার জীবদ্দশাতেই পুরো পৃথিবীব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন। মদিনা থেকে নিয়ে শুরু করে মিশর পর্যন্ত ওনার সুখ্যাতি ছিল। ওনার এক ছাত্র আবু বকর ফজল ইবনে আব্বাস আর রাজি, ওনার নিজের সাথে ঘটা দুইটি ঘটনা, একটি মিশরের এবং একটি মদিনার, উনি উল্লেখ করেছেন। উনি বলছেন যে আমি জ্ঞান অর্জনের এক সফরে ইমাম শাফি রাহিমাহুল্লাহর প্রখ্যাত ছাত্র রাবি ইবনে সুলাইমানের কাছে গেলাম। তা আমি ওনাকে বললাম যে আমি রায় শহর থেকে এসেছি আপনার কাছে জ্ঞান অর্জন করার জন্য। তখন উনি অনেকটা আশ্চর্য হয়ে বললেন যে তুমি রায় শহর, যেটা আবু যুরআ আর রাজি রাহিমাহুল্লাহর এলাকা, ওনাকে ছেড়ে দিয়ে তুমি আমার কাছে জ্ঞান অর্জন করার জন্য এসেছো? আরে আবু যুরআ আর রাজি রাহিমাহুল্লাহ তো আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন। আর আল্লাহ তাআলা যখন কাউকে নিদর্শন বানান তখন তাকে অন্যদের চাইতে আলাদা করে দেন। আপনি চিন্তা করতে পারেন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর ছাত্র, যিনি তৎকালীন মিশরের একজন বিখ্যাত মুহাদ্দিস রাবি ইবনে সুলাইমান, উনি ইমাম আবু যুরআ আর রাজি রাহিমাহুল্লাহকে আয়াতুম মিন আয়াতিল্লাহ বলছেন, আল্লাহ তাআলার নিদর্শন বলছেন। এই আবু বকর ইবনে ফাজলি উনি যখন মদিনায় গেলেন জ্ঞান অর্জন করার জন্য ইমাম আবু মুসআব আজ-জুহরি রাহিমাহুল্লাহর কাছে, তো উনি বলছেন যে আমি এক ভোরে ইমাম মুসআব আজ-জুহরির দরজায় পৌঁছালাম। দীর্ঘ সফরের কারণে অনেক বেশি ক্লান্ত ছিলাম। তখন আমি ওনার দরজার সামনে বসেই ঝিমানো শুরু করেছি এবং আমার ঘুম চলে এসেছে। তো সকালে উনি যখন ওনার বাসা থেকে বের হলেন, তো ওনার বাসা থেকে বের হওয়ার কারণে এবং ওনার দরজার আওয়াজে মূলত আমার ঘুম ভেঙে যায়। তো উনি যখন বাসা থেকে বের হন, মানে ইমাম আবু মুসআব আজ-জুহরি রাহিমাহুল্লাহ, তখন আমাকে জিজ্ঞাসা করছেন যে তুমি কোথায় থেকে এসেছো? তাই আমি বললাম যে আমি ইমাম আবু যুরআ আর রাজি রাহিমাহুল্লাহর ছাত্র, আমি আপনার কাছে এসেছি জ্ঞান অর্জন করার জন্য। তখন আবু মুসআব আজ-জুহরি রাহিমাহুল্লাহ বলছেন, আমি ইমাম মালিকের মতো বহু বড় বড় আলেমের সাক্ষাৎ পেয়েছি, কিন্তু আমার চোখে আবু যুরআ আর রাজির মতো কেউ ধরা পড়ে নাই। এই ঘটনাটি তারিখে দিমাশকের 38 নম্বর খণ্ডের 27 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে দুটি ঘটনায়। যে দুটি ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে সেই যুগে নেট ছিল না, সেই যুগে মানুষের কথা প্রচার করার মতো এত দ্রুত যোগাযোগ মাধ্যম ছিল না, এরকম ইন্টারনেটও ছিল না। কিন্তু ইমাম আবু যুরআ আর রাজি রাহিমাহুল্লাহর খ্যাতি মিশর থেকে নিয়ে শুরু করে সুদূর মদিনা পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। এটি ছিল আল্লাহ তাআলার বরকত, তার শ্রম এবং আল্লাহ তাআলার তার প্রতি বিশেষ করুণার কারণে। সম্মানিত উপস্থিতি, ইমাম আবু যুরআ আর রাজি রাহিমাহুল্লাহর জীবনের যেটি সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা, সেটি হচ্ছে, আবার আমরা সৌভাগ্য বলতে পারি যে উনি ওনার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত হাদিসের জ্ঞান অর্জন করেছেন এবং হাদিস চর্চা করেছেন। এমনকি উনি হাদিস চর্চা করতে করতে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 264 হিজরির জিলকাদ মাস সোমবারের রাত্রি। ইমাম আবু যুরআ আর রাজি রাহিমাহুল্লাহর পাশে মুহাম্মদ ইবনে মুসলিম রাহিমাহুল্লাহ, আবু হাতিম আর রাজি রাহিমাহুল্লাহ, এছাড়াও আরও কিছু মহান মুহাদ্দিসগণ বসে আছেন। আর ইমাম আবু যুরআ আর রাজি রাহিমাহুল্লাহ মৃত্যুশয্যায় শয়িত আছেন। সবাই বুঝতে পারছেন যে ইমাম আবু যুরআ আর রাজি রাহিমাহুল্লাহ এখন মারা যাবেন। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যে কোনো ব্যক্তিকে যদি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য তালকিন করানো হয়, এই বাক্য পাঠ করানো হয়, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। তো এখন ওনার পাশে যারা বসে আছেন, আবু যুরআ আর রাজি, আবু হাতিম আর রাজি রাহিমাহুল্লাহ, মুহাম্মদ ইবনে মুসলিম রাহিমাহুল্লাহ এবং আরও যে সমস্ত মুহাদ্দিসগণ আছেন, তারা ওনাকে এই কালেমাটা তানকিল করাতে চাচ্ছেন, এই কালেমাটা ওনাকে উচ্চারণ করাতে চাচ্ছেন। কিন্তু আবু যুরআ আর রাজি রাহিমাহুল্লাহর মতো মহান মুহাদ্দিসকে ওনারা এটা বলার সাহস করছেন না যে শায়েখ আপনি একটু লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটা পাঠ করেন। তখন ওনারা কী করলেন? ওনারা যেটি করলেন সেটি হচ্ছে একজন একজন করে
হাদিসের যে সিলসিলা আছে, সনদ আছে, সেটি পড়া শুরু করলেন। প্রথম জন 2-3 রাবির নাম পড়লেন, তারপরের জন আর একজন বা 2জন রাবির নাম পড়লেন, তারপরে একটু চুপ করলেন। যখন পরের জন চুপ করে গেল তখন ইমাম আবু যুরআ আর-রাজি রাহিমাহুল্লাহ তারপর থেকে হাদিসের যে বাকি অংশটুকু আছে সেটি পড়া শুরু করলেন। এবং উনি যখন হাদিস শেষ হলো এবং উনি যখন থামলেন তখন ওনার শেষ বাক্যটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের বাক্য, যেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কোনো ব্যক্তি যদি মৃত্যুশয্যায় লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসটি ইমাম আবু যুরআ আর-রাজি রাহিমাহুল্লাহ উচ্চারণ করেন এবং এই হাদিস উচ্চারণের সাথে সাথে ইমাম আবু যুরআ আর-রাজি রাহিমাহুল্লাহ পৃথিবী থেকে পরলোক গমন করেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, ইমাম আবু যুরআ আর-রাজি রাহিমাহুল্লাহর পুরো জীবনী জুড়েই আমাদের জন্য শিক্ষা রয়েছে। উনি হয়তো চলে গেছেন আজ থেকে 1000 বছর আগে, কিন্তু ওনার জীবনের প্রতিটি ঘটনা বর্তমান সময়ের সাথে প্রাসঙ্গিক, বর্তমান সময়ের সাথে মিল রেখে সেখান থেকে আমাদের জন্য শিক্ষা নেওয়া সম্ভব। আমরা যারা আজকে হাদিস চর্চা করছি, আমরা যারা আজকে তালেবে ইলম আছি, তাদের উচিত নিজেদের কানকে অহেতুক কথা থেকে হেফাজত করা। আমরা যদি নিজেদের কানকে অহেতুক কথা থেকে হেফাজত করতে পারি তাহলে হয়তো আমাদের স্মৃতিশক্তির প্রখরতা বৃদ্ধি পাবে, যেটি ইমাম আবু যুরআ আর-রাজি রাহিমাহুল্লাহর ছিল। আমাদের উচিত তার মতো উদার হওয়া, যেই উদারতা আমরা তার মাঝে ইমাম আহমদ ইবনে হাম্বালের মাঝে দেখেছি। আমাদের উচিত ফতোয়ার ক্ষেত্রে তার মতো সতর্ক হওয়া, যেই সতর্কতার কথা তিনি বলেছেন। আমাদের উচিত তার মতো পরিশ্রম করে জ্ঞান অর্জন করা, যেই পরিশ্রম করে তিনি জ্ঞান অর্জন করেছেন। এবং আমাদের উচিত আমরা যেন আমাদের জ্ঞানের সফরকে দীর্ঘ করতে পারি এবং শর্টকাট অবলম্বন করে জ্ঞানের সফরকে সংকীর্ণ করার চেষ্টা না করি, বরং দীর্ঘ সময় জ্ঞান অর্জনে নিজেকে নিয়োজিত রাখি। এগুলোই মূলত ইমাম আবু যুরআ আর-রাজি রাহিমাহুল্লাহর জীবনের শিক্ষা। আল্লাহ তাআলা যেমন ইমাম আবু যুরআ আর-রাজি রাহিমাহুল্লাহকে কবুল করেছেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকেও কবুল করেন, আমাদের প্রচেষ্টাগুলোকে কবুল করেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, ইনশাআল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে আল ইতিসাম টিভির ধারাবাহিক সিরিজ ইতিহাসের অজানা মুহাদ্দিসগণের পরবর্তী পর্বে অজানা কোনো মুহাদ্দিসের জীবনী নিয়ে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।